আজ শুক্রবার এই সপ্তাহের বাজার দরগুলো জানতে আমরা সরাসরি যোগ দেব সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাসের কাছে। তিনি ঠিক এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে। সোহাগ, আজ শুক্রবারে বাজেটের পরে কি অবস্থা? বাজেট ঘোষণার পরে তো আসলে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়ে যায় বা তারতম্যের ব্যাপারটি আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারের কি চিত্র আপনি আমাদেরকে জানাবেন? কাঁচা বাজারে এই মোহাম্মদপুর কাঁচা বাজারে এসে আমরা যেটা দেখলাম যে সবজি দাম গত সপ্তাহের থেকে কিছুটা কমেছে, তবে মাছের বাজার এবং মাংসের বাজার এই দুটি বাজারে কিন্তু বেশ চড়া ভাব লক্ষ্য করা গেছে। কিছুক্ষণ আগে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে প্রতি কেজি ইলিশ তাদের কিনতে হচ্ছে 2500 থেকে 3000 টাকা বা তার থেকেও বেশি দামে, এবং দেশি পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা কেজি। কাতল মাছ সেটি 600 টাকা কেজি। এছাড়া বিশেষ করে দেশি নদীর মাছ যেগুলো রয়েছে, সেই নদীর মাছের বেশ চাহিদা যেমন রয়েছে, নদীর মাছের দামও বেশ চড়া বলা যায়। বিক্রেতারা বলছে যেহেতু নদী এখন ঘোলাটে পানি থাকে, সেই কারণে এই সময়ে নদীর মাছের একটু কম ওঠে, সেই কারণে মাছের দামটা একটু গত সপ্তাহের থেকে বেশি রয়েছে। এছাড়া ব্রয়লার মুরগির যেটি আমরা দেখেছি, ব্রয়লার মুরগি 170 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহের থেকে এই সপ্তাহে তারা বলছে যে 10 টাকা কম রয়েছে। তবে দেশি মুরগি সেটি 650 টাকা থেকে 750 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা বাজারের পটল, ঝিঙ্গে, করলা, টমেটোর দামটা বলছে যে টমেটোর দামটা যেহেতু এখন টমেটোর সিজন না, সে কারণে টমেটোর দামটা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 170 টাকা 108 টাকা পর্যন্ত টমেটো বিক্রি হচ্ছে। এছাড়া দেশি ফলের বাজারে আমরা গিয়েছিলাম, দেশি বিভিন্ন ধরনের যে ফল, লটকন, জাম, কাঁঠাল, সেই যে এইগুলোর দাম বেশ আগে থেকে একটু কিছুটা কমেছে। জাম 260 টাকা এবং লটকন 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই বাজারে সব থেকে কাঁচা কাঁঠাল কেজি দরে বিক্রি করার প্রবণতা বেশ দেখা গেছে, বেশ বিক্রি হচ্ছে এই বাজারটা। সে কারণে বলা যায় যে আসলে বিক্রেতারা দাম সহনীয় পর্যায়ে রয়েছে, ক্রেতারা বলছে যে তাদের নাগালে সবকিছু চলে যাচ্ছে, সে কারণে সহনীয় পর্যায়ে দাম রাখার জন্য ক্রেতাদের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সিমুল এই ছিল আসলে আমার কাছে এখনকার যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের সর্বশেষ অবস্থা।